এ হে 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 আমি আমার রঙ্গলীলা খানা পায়া গেছি, আমি আমার জলসাঘর পায়া গেছি। যেই জলসাঘর আগে মালয়েশিয়াতে পাই নাই, সেই জলসাঘর এখন আমি ঢাকা শহরে এসে পেয়ে গিয়েছি। হে 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 হে। আসসালামু আলাইকুম কলজার ভাই বোনেরা, আশা করতেছি ব্যাগকে ভালো আছো। তাই ভিডিওটা যারা দেখবে একটা কইরা লাইক দিয়ে দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? তো চলেন আমরা ভিডিও শুরু করে দিই। এই লাস্ট কয়েকদিন যাব তিশারা থেকে আসার পরে, মালয়েশিয়া থেকে আসার পর কি সমস্ত রঙ্গ লীলায় মাইতা উঠছে এগো গায়ের, মানে কী কম শরীর গতরের যে ওড়না বা একটা ওড়না দিয়ে যে নিজের ইজ্জত ঢাকতে হবে বা নিজের যে শরীরটা ঢাকতে হবে, এরা সেটাই বুঝলা গেছে। অবশ্য আপনারা অনেকে দেখছেন, না দেখলে সমস্যা নেই, ভিডিওটা দেখেন, ফুটেজ সহকারে অনেক কিছু দেখাই দিব। আজকে মূলত সবাইকে নিয়ে একটু ধুলাই দিব, তো আপনারা সাথে থাকেন। তো আমি প্রথমেই একটু তিশার একটা কথা বলি। তিশা ওই দিন বলতেছিল তার ভিডিওতে, মানে তিশা আর কি, যে ওই কার বিষয় নিয়ে কী বলছে সেটা নিয়ে কইছে যে আমি যা আনছি আমি দিছি, অন্যান্য কেউ তো আনেও না, আপনাদের যাদের মনে হয়েছে যে না হয় নাই, তো ঠিক আছে আপনারাই সেই গিফটগুলো দিয়ে দেবেন। আচ্ছা দেখেন, পাবলিক প্ল্যাটফর্মে একটা জিনিস দেখাইলে ওই জিনিসটা নিয়ে মানুষ নাড়াচাড়া কথাবার্তা বলবে, তারে কমেন্ট করেও অনেকে বলছে। সো উনি পাবলিক প্ল্যাটফর্মে দেখাক না দেখায় চুপিসারে একটা কিছু দিক না দিক, সেটা তার মানুষ যায় জোর করে দেখতে চাইতেছে না। হ্যাঁ দেখায় কে, সে দেখায় বিধায় তো মানুষে বলে, আর মানুষ বলবে না কেন? এত নোংরামি করছে, এত খাইস্টামি করতেছে, তো সেখানে মানুষ কেন বলবে না? আর এটা কি বলার মতো কোনো বিষয় না? একটা জিনিস দেখেন, সাগিনুরের কথা পরে কই, সাগিনুরের মেয়েটা যে ছোট, তো তিশা নিজের জন্য যে গোল্ডের চুড়ি নিয়ে এসে, তো ওই বাচ্চাটার জন্য একটা গোল্ডের যে কোনো একটা কিছু আনতে পারতো না? অবশ্যই আনতে পারতো, সে আনে নাই। সে ওই 2 টাকা 4 টাকার জিনিস দিয়ে মানুষকে দেখাবে, হাজার লাখ টাকার ভিউ নিবে, সে ভিউ কামাবে। তো তখন মানুষ কেন বলবে না তার এই সমস্ত কথাবার্তা? তো তার যদি সমস্যা হয় মানুষের কথাবার্তা গিলতে, তাহলে সে সেটা মানুষের দেখাক না দেখায় সে ভিডিও করুক। আসলে সেটা কিছু না, তাদের ভিউয়ে যখন ভাটা পড়ে তখন তারা গিয়া ওই যে মানুষ সংক্রান্ত বা মানুষকে নিয়ে রোস্ট করতে বসা যায়। তো রোস্ট করতে গেলে নিজেও যে রোস্ট হয় সেটা কি তার ভিতরে যায় না? তার এত বড় ফুকা, যার কিনা 5টা হাঙ্গা হয়েছে, তো সে কি এগুলা বুঝে না? এগুলো বুঝা শুনা যায় না টুই নাই, এগুলো জিনিস নিয়ে আসে। আর একটা বিষয়, পরিবারের মানুষকে ধরেন, আশেপাশে আমি বাইরের একটা মানুষে অন্যান্য জিনিস দিতেই পারবো, কম দামে একটা জিনিস দিতেই পারবো, বা আশেপাশের মানুষের 2-3টা চকলেট দিয়ে দিলে হয়ে যায়। যেখানে নিজের পরিবারের মানুষজন, তো সেইখানে এই সমস্ত মানুষদেরকে 2-1 টাকার জিনিস আমি কেন দিব? এখন আমি মরিয়মের কথাটা বলি। মরিয়মরে একটা কলমের সেট দিছে বা কি বক্স দিছে। তো মরিয়মের যে হাত ভাঙছে, এই হাত ভাঙার আগের কাহিনীটা যদি বলি, মরিয়ম এই বক্সের জন্য বা এই করার জন্য ওই সাগিনুরের কাছে বহুতবার বলছে, সাগিনুর এটা নিয়ে ওরে বকছে পর্যন্ত, মরিয়মরে বকছে পর্যন্ত, ঠিক আছে? তো বকা দিছে, তো যেই মানুষ বকা দিছে সেই মানুষ হাত তুলবে না, এটার কোন গ্যারেন্টি আছে? আমার একটু বললেন তো, যে মানুষ বকা দিতে পারে সেই মানুষ গায়ে হাত তুলবে না? এর আগে যে কিবরিয়ার যে কিবরিয়ার সাথে যে দেখা করছে মরিয়ম, হৃদারে কোলে নিছিল, সেটার জন্য নাকি মরিয়মরে অনেক করছে। তো এই যে হাতটা যে ভাঙছে, এই হাতটা কি তাহলে কি ওই কলমের সেট বা ওই রং পেন্সিলের সেটটা চাইছে দেখেই কি ভেঙে দিছে হাতটা মাইরা? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো। আচ্ছা, তো মরিয়মরা একটা জিনিস দিছে, তো মরিয়মরে যে জিনিসটা দিছে সেই জিনিসটা প্রথমত ফাটা ছিল, ফাইটা গেছে, ডেলিভারি করে ফাইটা গেছে। আচ্ছা, যেহেতু এটা ফাইটা গেছে, তো সেই সুবাদে আচ্ছা ঠিক আছে, ফাটাটা আছে, নিজেরও তো ছেলে আছে, তাই না? তো ওই ফাটাটা নিজের ছেলের জন্য রাখতো, রাইখা মরিয়মের জন্য আরেকটা ভালো কিছু আনতো, সেটা কিন্তু আনে নাই। সেটা কেন আনে নাই? কারণ মরিয়মের বাপ নেই। মরিয়ম হইতেছে গিয়ে ফেলেন না কোনো রকম। আর এগুলা ওই জিনিসপত্র যে দিতেছে, মানুষের দেখাইতেছে যে আমি মরিয়মকে খুব ভালোবাসি। বেসিক্যালি ওদের ভিতরে বা ওদের পরিবারের ভিতরে কেউই মরিয়মকে ভালোবাসে না। যদি ভালোবাসতো ওই মেয়েটা ভাঙাচোরা একটা জিনিস দিতে পারতো না। ভাঙাচোরা জিনিস
এটা যদি আমার ক্ষেত্রেও হইতো, তারপরও আমি যদি আমার সন্তান যদি থাকতো যে না এটা ও ব্যবহার করতে পারবে, তাহলে আমি ওরেই দিয়ে দিতাম, ঠিক আছে। মানে আমার সন্তানের জন্য আমি লাগলে ওইটা আমি আরেকজনের সন্তানের যেটা দিব আমি সেটা ভালোটাই দিব। আমার ওই ভাঙ্গা চূড়া জিনিস দিয়া ভিডিও কইরা মানুষের দেখাবো, আর সে আশা করে কিভাবে যে তারে মানুষ জুতা দেয়া বাড়ি দিবে না? কিভাবে সে আশা করে? তার ওই দিন নাই যে তারে মানুষ জুতা দেয়া পিডান দিবে না। তার খাচ্চোদ গুণে মানুষ তারে স্যান্ডেল জুতা দেয়া পিডাক। আচ্ছা, এই যে এত হিন্দি কথাবার্তা কয়, আসলে ও নিজেরা আমি এর আগেও কইছি যে ও আসলে বেহারির কোন ক্যাম্পে থাইকা, কোন বেড়া তলে থাইকা এই ভাষাটা শিখছে, হিন্দি ভাষা শিখছে নাটক দেখা। আচ্ছা, তারপরে গিয়া উনি পুরান ঢাকায় থাকতো, ওইটা মানে মানুষের সামনে প্রেজেন্ট করতে হবে যে আমি পুরান ঢাকাইয়া এইটা সেটা। নো 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 নো, পুরান ঢাকাইয়া মানুষরা জীবনে কোনো দিন এরকম করে না। যাই হোক, তুই যে পদ্মাচলের বাইদানি, এটা নিয়ে আর কোনো নেই, মানে সন্দেহই নেই। তুই যত নিজের স্মার্ট দাবি করিস, যত যাই করিস, তোর জামাই নিজেই কইছে যে তুই কি। তো এটা নিয়ে আর বড় কথা না বলাটাই ভালো। পোলাপান্ডিরে দিছিস তুই বড় মা দাবি করিস, তো সেই হিসাবে সাবিনার মেয়েটারে একটা কিছু দেওয়া দরকার ছিল না? সাবিনার মেয়েরে দিল কি? ওই যে ওই কি কয় স্যুট মিলায় দিছে, জুতা মোজা, তারপরে জামা ক্লিপ, এইটা মিলে একটা ড্রেস দিছে, সেটাতেই হয়ে গেছে। বড় মার কথাটা, বড় মা কথাটার অর্থটা কি? আর সেখানে তোরই পছন্দের নাগরের সাথে, তোরই প্রেমিকের সাথে তুই তোর বোনের বিয়ে দিছিস, তো সেই হিসেবে তোরও তো মানে তুই তো গাবি হওয়ার কথা ছিল তোরই, তো সেখানে তুই নিজে হইতে পারলি না, তোর বোন হয়েছে, তো তোর সেখানে দেওয়া দরকার না? তুই সেখানেও দিতে পারলি না। তো সাবিনা মনে করছে কি যে তার মেয়েকে এসে মানে তিশা অঢেল জিনিস দিয়ে দিবে, অঠেল স্বর্ণের এইটা সেইটা, ব্রেসলেট থেকে শুরু করে নানা জিনিসপত্র দিত, মানে এইটা আশা করছিল। গিয়া দেখে কি হ্যাঁ কিছুই দেয় নাই। হ্যাঁ, খালি কোনো রকম একটু জামা কাপড় জুতা, ওই বাপি একজোড়া জুতা দেখাইলো, সেই জুতাগুলা মানে নিজে পরতাছেও না, মানে এমনই জিনিসপত্র দিছে। তো সেইখানে ওগুলা যে আনছে, তো ওগুলো গেড়ে শুকর আলহামদুলিল্লাহ বল যে আমাদের জন্য আনছে। আর এই সমস্ত জিনিস কি কেউ কারোর জন্য নিয়ে আসে? জুতা স্যান্ডেল, আচ্ছা জুতা স্যান্ডেল কি বাংলাদেশের মধ্যে নাই? কোথাও কি নাই? সব জায়গায় তো আছে। তো সেখানে জুতা স্যান্ডেল আনতে হবে কে? জুতা আইনেন, সস্তা পাইছি বস্তা বসছি। তো হের থেকে ভালো চক বাজার গেলে তো আরও সুন্দর জুতা, আরও সুন্দর ক্লিপ, মানে অনেক কিছু তো পাওয়া যেত, পাইকারি দরে কিনা বিলাইতো, সেটা ভালো হইতো না? তাইলে যখন দেখবেন যে জিনিসগুলো দিতেছিল, তখন কিন্তু সাবিনার মুখটুকু একদম কালো হয়ে গেছিল। এখন অনেকে দেখলাম কমেন্টে কইতেছে যা আনছে এটাই বেশি, সে হ্যান ত্যান, টাকা থাকতে হবে, কত টাকা, এটা সেটা, মানে লেসপেন্সাররা যেটা আর কি বলে, তো সেটাই বলছে। এখন কথা হয়েছে যে তিশার কাছে টাকা কি ছিল না? অবশ্যই মানে মাগিনুরের কাছে টাকা ছিল। মাগিনুর ইচ্ছা কইরা আনতে পারতো, মানে ইচ্ছা করলে আনতে পারতো, তা না কইরা সে কি করছে দেখেন, তার অতীতের প্রেমিক, সেই প্রেমিকের জন্য সে ঘড়ি নিয়ে আসছে। তিশা আবার এটাও বলে যে আমি তো তাও এটা আনছি, অনেকে অনেক দেশে যায় কিছুই নিয়ে আসে না, মানে কি করবো, শারমিন যে গেছিল, সেই শারমিনের কথাটা ও খোঁচা মারলো যে সেও তো গেছিলো, সে কি আনছে, সে তো কিছু এনে দেয় না, আমি তো দিছি। আচ্ছা, শারমিন আর তুই কি এক হইলি? তুই তো নিজের মানে মুরব্বি বানায়া গুরুস, যে মাতাব্বর জয় মা, রানী মা, তো সেই রানীমা, তুই তো রানীমা, তো তোর তো দায়িত্ব, তুই রানীমা হইয়া তো গিয়া ওর বিয়া ভাঙ্গাস, এর সাথে ওর গিট্টু লাগাই দেস, ওর সাথে ওর এইটা করাই দেস, সেটা করাই দেস, তাহলে তোর আনাটা আগে চিন্তা ভাবনা করার দরকার ছিল না? বা তুই আনাটা উচিত ছিল না যে তুই বড় মা, তোর একটা দায়িত্ব আছে, তোর এটা করা উচিত। এখন আরিফ হারামজাদার ব্যাপারটা একটু বলি, সবাইরে একটু ধোলাই দিব, কারণ এতগুলা নোংরার ভিডিও তো একবারে আলাদা করে তো ভিডিও বানানো সম্ভব না, এই ভিডিওতেই ধোলাই দিয়ে দিচ্ছি।
আরিফ হারামজাদা দেখেন মেকআপ বোতরির যখন হাঙ্গা হয়েছে সেই হাঙ্গার সময় কিন্তু সে করতে পারে নাই, আসতে পারে নাই, সে খুব মানে অথচ বউয়ের ঘাড়ে বসে বসে খায়, কিন্তু সে এমন ভাব করছে যে সে কোন প্রেসিডেন্ট কোন ইয়াতে গেছে, সফরে গেছে, সে আসতে পারবে না, জরুরি কাজে গেছে, বৈঠকে গেছে, আসে নাই। কিন্তু সে এখন তার প্রেমিকা অতীতের গার্লফ্রেন্ড তিশাত, সে তার জন্য ঘড়ি নিয়ে আসছে। আচ্ছা, ঘড়ি তো পরে ম্যাটার করে না, ঘড়ি হচ্ছে কি তাদের কাছে 1-2 ব্যাপার, সে তারা যখন খুশি তখন ঘড়ি কিনতে পারে। তো তিশার কথা শুনে, তিশা বিদেশে গেছিল এতদিন, তিশারে দেখতে পারে নাই, সেই তিশারে দেখার জন্য সে ছুটে 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 এসেছে। ওই যে একটা গান গায় না, তूने मुझे बुलाया मैं दौड़ा दौड़ा के आया, হাই হাই। তো এই হয়েছে কাহিনী। ঘড়ি পরায় দেয় আবার 3 বোনে, মানে ওই যে রাখি বাঁধে না হিন্দুদের, ওইটা কি জানি একটা অনুষ্ঠান যে ভাইদেরকে রাখি পরায়। তো ঘড়িটা দেখে এমন লাগতেছে, বা 3 বোনের কাহিনী দেখে এমন লাগলো যে 3 বোনে হইতেছে গিয়া তারে করতেছে, মানে যে থাকে না যে ওরে কওলা কইরা নিতেছে যে নে তোরে ঘড়িটা দিছি, তুই একলা আমাকে 3 বোনেরে সার্ভিস দিয়ে যাবি, সারা জীবন সার্ভিস দিয়ে যাবি। তো আমার কাছে আরিফের এই জিনিসটা একটু হাসিও পাইছে, যে আরিফ তার গার্লফ্রেন্ডে, তার বেড পার্টনার মানে মিমের আসে নাই, বিয়েতে আইতে পারল না, সে তার প্রেমিকার কাছে ছুটে ছুটে এসেছে, গুটি গুটি পা এসে চলে এসেছে তার প্রেমিকাকে এক ঝলক দেখার জন্য। তো আরিফরে ঘড়ি দিতে পারছে সেইখানে, কি মানে আরিফের বিনা পয়দা করা মেয়ে, সে তাকে কি একটা মানে যে কোনো কিছু, গোল্ডের হোক চেন বা লকেটালা চেন বা এভরিথিং যেটা, বা গোল্ডের একটা কিছু বা একটা সুতা, সেটা কি সে তিশা দিতে পারত না? কারণ ওই বাচ্চার সাথে ওর হিংসা, ওর যাকে দিয়া খুশি রাখা দরকার সে তাকে দিয়েই কিন্তু খুশি রাখছে। ওকে, তো এইটা নিয়ে বেশি কথা বলাটা আমার মনে হয় না যে দরকার আছে, এইটা পাবলিকেরা বুঝে গেছে। আচ্ছা, এখন আমি যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে নান আদার দেন পরকীয়ার রানী শাগিনুর। তো পরকীয়া রানী শাগিনুর কী করেছে, সে যেদিন থেকে ঢাকাতে এসেছে সেদিন থেকে তার কমেন্ট সেকশন বন্ধ করে দিছে, কারণ জানে যে যেই পরিমাণে জুতার বাড়ি ঝাড়ুর বাড়ি খাইব, তো সেই ডরের চড়ে সে গিয়ে তার কমেন্ট সেকশনটা বন্ধ করে দিছে। আচ্ছা, বন্ধ করে দেওয়ার ফলে কি হয়েছে, তাকে কেউ জুতার বাড়ি ঝাড়ুর বাড়ি মারতে পারতেছে না। তো আমি যেহেতু পারি জুতার বাড়ি ঝাড়ুর বাড়ি দিতে, আমি এইদিকে দিচ্ছি তাদের পক্ষে থেকে। আচ্ছা, মূলত মেয়েটাকে নিয়ে যেদিন প্রথমে আসে সেদিন ওই নাপা যে সাসপেন্সগুলো আছে সেগুলা কিনছে। তো সেখানে আসলে নাপা যখন করে, ওই যে পাউডার থাকে সেটা মিক্স করতে হয়, হয়তো 1 চামচ পানি বা 2 চামচ পানিতে সেটারে গোলাইতে হয়। তো সেখানে ডাক্তাররা বলে দেয় যে কুসুম গরম পানি, খাবার পানি, সেগুলা কুসুম গরম হইতে হবে। তো সেই পানি আস্তে দিয়া ঝাঁকায়, মানে দিয়ে বোতলে দিয়ে নাড়াচাড়া দেয়, ঝাঁকায় তারপর বাচ্চারা খাওয়াইতে। তো এই পরকীয়ার রানী আর পরকীয়ার রাজা মিলা কী করছে, পরকীয়ার রানী পরকীয়ার রাজারে ওষুধ আনতে পাঠাইছে। তো ওষুধ আনতে পাঠানোর ফলে যেটা হয়েছে যে জ্বরের ওষুধ নাপা দিছে। তো নাপা দেওয়ার ফলে যেটা হয়েছে যে ওই পাউডার ছিল, ওই পাউডারটা গুলাইতে পারে নাই। তো না পারার ফলে যেটা হয়েছে যে রাস্তার পাশে যে ফুটপাতের পাশে যে পানিগুলা দেওয়া যায় ওই যে দোকানে, তো সেই ফিল্টার থেকে ডাইরেক্ট পানি ভইরা নিয়ে সে বাচ্চাটারে খাওয়াইতেছে। তো চিন্তা করেন, এরা হচ্ছে গিয়ে আবার নিজের সচেতন বাপ মা দাবি করে, আবার ওই মানে বাচ্চাদেরকে এত অবহেলা করে, ওদিকে আবার নিজেদেরকে সচেতন দাবি করে। চিন্তা করছেন যে তারা কত সচেতন হইলে করে। আচ্ছা, যখন এইটা তো একটা মূর্খও জানে যে বাচ্চাদের জ্বরের ওষুধ শুধু নাপা না, কিন্তু এই সিরাপ আছে, আরও কয়েকটা সিরাপ আছে। তো যেইটা গুলা ছিল, দোকানদারে যদি যা বলতো, ফার্মেসিওয়ালারা যদি গিয়া বলতো যে ভাই আমার কাছে তো এখন পানি নাই, আপনারা এই ওষুধের বদলে আপনারা অন্য একটা ওষুধ দেন, এই সিরাপটা দেন, তারপরে আরেকটা সিরাপ আছে, উড়ে আমার নাম এখন সঠিক মনে হইতেছে না। তো সেই সমস্ত ওষুধ
নিয়ে খাওয়াইলে কিন্তু হইতো, তার না পাই না খাওয়াইতে হইবে এমন কোনো কথা নেই। তো মুরুক্ষর জাত মুরুক্ষর গোষ্ঠী ভিডিও বানানোর লেগে অস্থির হয়ে থাকেই, কোন সময় ভিডিও বানাইব, কেডা কোন হানি গেল না গেল সেটা দেখার বিষয় না, তাকে আগে ভিডিও মেন থিম হয়েছে গিয়া তাদের ভিডিও। যদি এটাই না হবে, কি ঠাডা পড়া গরম, এই গরমের মধ্যে 3 বোন 3 খাসি একটাও গোসল করে না, একটাও না। বেড়াগো কথা কি কমো আর বাবা। তো বেড়ারে আবার সাগিনুরে বেড়ায় খালি গায়ে বয়ে থাকে, বাপ্পি খালি গায়ে ওই আরেক ঘরে বয়ে থাকে, হে নে সাগিনুর যায় আবার পাহারা দেয়, দেই খাড়ায় রয়েছে, ওরে বাবা রে বাবা কত পিড়িতের পিড়িত। তো 3 খাচ্চনি এগুলা খালি গায়ের মধ্যে থেকে গায়ে থেকে খালি ময়লা ডইলা 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 বাই করে। ওই একটা তারপরে গিয়ে মাল্টি নোংরা একটা সেদিনকেও দেখলাম যে গায়ে থেকে ময়লা কসলায় কসলায় বাইর করতেছে, যে মানে তাদের গায়ে এত পরিমাণ ময়লা, এত গরম, এই ঠাডা পড়া গরমের মধ্যে কিভাবে মানুষে গোসল না করে থাকে আইসা গেছে হেডা। তো ঘরের মধ্যে এতটি বেড়া, বাবু সহকারে ওর জামাই তারপরে বাপ্পি। তো সাগিনুরে কি করছে, ওন্না ছাড়া ঘুরতেছে, মানে ওন্না ছাড়া তার মিলবিকটা ফ্যাক্টরিটা বাই করে দেখাইতেছে। আমি একটা ফুটেজ দেখাই, না দেখাইলে তো আবার আপনারা চিল্লাইবেন যে হ্যাঁ আন্তাজে কথা কন এইটা সেটা। আমি আপনাকে ফুটেজ দেখাই, এই হয়েছে ফুটেজ। এইখানে বাপ্পি ছিল উপস্থিত বাদাম ভর্তা বানানোর সময়। তো সেইখানেও সেই রকম ল্যাংডা ফ্যাংডা আইসে, গায়ের মধ্যে কোনো ওড়না নাই, কোনো কিছু নাই। বাপ্পি তো ওদিক দিয়ে সেদিক দিয়ে ঘুরতেছে ফিরতেছে, বাপ্পি তো দেখতেছে, তারপর বাপ্পিরে দেখাইতেছে, কারণ বাপ্পির সাথে এর আগে তাদের অনেক খেলাধুলা হয়েছে আপনারা জানেন। তারপরে গিয়া একটা জামাই, যেখানে জামাই উপস্থিত, যেখানে ছোটো বোনের জামাই উপস্থিত, সেখানে একটা মহিলা কিভাবে গিয়া ওড়না ছাড়া ঘুরতে পারে, ঘোরাফেরা করতে পারে? আপনারা বলেন তো কিভাবে ঘোরাফেরা করতে পারে? পারে, যারা এদের মতো নির্লজ্জ বেহায়া নষ্টা তারাই পারে। আরেকটা বিষয় দেখেন, একটা ফ্ল্যাটের মধ্যে একটা ছোট ফ্ল্যাট, তো সেটা কিন্তু আহামরি বড় ফ্ল্যাট না। তো সেইখানে এগুলা কি পরিমাণ গাদা গাদি করে থাকতেছে, মানে দুইটা রুমের মধ্যে প্রত্যেকজনের তো একটা করে, মানে দুইটা করে বাছুর আছেই, মিমের নাইলে একটা বাছুর। তো সেইখানে এরা কিভাবে ঘুমায়, মানে এদের যে আশেপাশের যে ফ্ল্যাটগুলো আছে সেই মানুষগুলোও বা কী বলে যে এরা একটা রুমের মধ্যে তিনটা বোন, 3 জামাই, 3 বোনের জামাই, তারপরে আবার বাচ্চা কয়টা, ওদিকে লেদা একটা, তাবিয়া একটা 2টা, মরিম একটা 3টা, তান একটা 4টা, তারপর একটা কেটে জানি ওই আবদি একটা 5টা বাচ্চা, আর 6 জন। ওরে বাবারে বাবা, মোট 11 জন ওই একটা ফ্ল্যাটে, ওই ছোট্ট ফ্ল্যাটে থাকতেছে। তো মানে বুঝেন কি অবস্থা, মানে ওর মধ্যে কেমনে থাকতেছে, শ্বাস নিতেও তো কষ্ট হয়ে যায় যে এই ছোট একটা ফ্ল্যাটের মধ্যে আমরা এতগুলা মানুষ এসে থাকি। তো এদেরকে আবার মানে এদের কমেন্ট সেকশনে গেলে দেখা যায় যে এদেরকে মানুষ ইচ্ছা মতো ধোয়াধুয়ি করতেছে, কারণ মানে এরকম হয় না আসলে, এরকম ছোট্ট একটা ফ্ল্যাটের মধ্যে এত মানুষ গাদাগাদি করে থাকতে পারে না। বাবু তো ওদিক দিয়ে যাই না বাবুর মার কাছে, কারণ মেকআপ বুতুরি কইছে যে আমি কাবিন করছি। তো কাবিন করার মানুষগুলো আবার এরকম জামাই লয়ে থাকবো কি লিগা, কাবিন যখন হেরা উড়াই লইব। তো সেইখানে সে কাবিন কইরা, মানে এটা হচ্ছে গিয়ে রোস্টারদের ভয়ের চড়ে মানে কাবিন করছে আর কি, বিয়েটা করছে, নাহলে এরা বিয়েও করতো না, ঠিক আছে। এরা যেটুকু এদের ভাব বোঝা যায় যে এরা কাবিন করছে। তো কাবিন করছে মূলত রোস্টারদের ভয়তেই কাবিন করছে, মানুষরা জুতা পিটা করবে, মানুষরা এটা নিয়ে অনেক কথা বলছে, তো যে কারণে এরা এই কাবিন করছে। তো সেইখানে এতগুলা মানুষ একটা রুমের মধ্যে গাদাগাদি করে থাকে। আসলে এদের অভ্যাস আছে এরকম গাদাগাদি করে থাকার, কারণ এদেরকে যদি পদ্মার চর দেখেন, তো পদ্মার চর থেকেও কিন্তু, বা পদ্মার চরের যে ঘরগুলোতেও থাকতো সেগুলোতেও কিন্তু গাদাগাদি করেই কিন্তু এরা 3 বোন 3 জামাই নিয়ে থাকছে। তো এদের অভ্যাস আছে, এদের জাতের ধারা আছে, জাতের অভ্যাস আছে, এরা পারবে এরকম ধরনের খেসরামি খুচরামি কইরা চলাফেরা করে খায়া লয়ে যাইতে, বা ওরকম এক ঘরের মধ্যে গাদাগাদি করে পালের মতো করে থাকতে। আচ্ছা, মানুষের ঘরে টেবিল কি ওই রকম থাকে, ডাইনিং টেবিল কি ওই রকম ধরনের নোংরা থাকে? আমি কোথাও দেখি নাই। আমি ওই মেকআপ বুতুরির ডাইনিং টেবিলটা দেখলাম যে কি অবস্থা। আর
তিনটা যে খায়, তিনটা যেখানে থাকে, তিনটার মধ্যে একটাও কোনো কাজ করে না। ওই যতটুকু একটু মানে করে, মিমবুত্তি করে, মানে মেকআপ বুতুরি করে, কারণ ওই তিশারে কইতে পারে না, কারণ তিশারে কইলে তিশা তো আবার মনে করেন যে জাতা দিয়ে দিবা। তিশা যদি একবার মোসর খায়া যায় বইনের কাছ থেকে, তাহলে বইনের অপকর্ম সাপোর্ট করবে কে? বইনের অপকর্মগুলো সাপোর্ট করার মতো কেউই নাই। ওই তিশাই আছে, তিশাই মানে তিশাই সয়, তিশাই বয়স, তিশাই সব কিছু করে। তো এর জন্য কাম করতে দেয় না। সাবিনারে তো অলরেডি নাই করে দিছে যে এরপরে যদি আওস তুই হোটেলে থাকবি, এরপরে সাবিনা বা সাবিনার জামাই কিভাবে মেকআপ বুতুরির বাসায় আসে। এই যে লজ্জা হইতেছে নারীদের ভূষণ। যেই নারীদের লজ্জা নেই ওই নারীদের কোনো কিছুই নাই। তো ওর লজ্জা মইরা গেছে আগের থেকে। যে মহিলা কিনা পরকিয়া করছে, পরকিয়া কইরা মানে নিজের স্বামীর ঘর থেকে টাকা চুরি কইরা বয়ফ্রেন্ডরে দিছে, তারপরে বয়ফ্রেন্ড নিয়ে মজা মস্তি করছে নিজের ঘরে, মেয়েদের পাশে ঘুম পাড়ায় রাইখা। তো এই মহিলার লজ্জা নেই। এই মহিলার আরও লজ্জা নেই এই কারণে যে একটা ছোটো মাসুম বাচ্চারা থুয়ে সে কি ভিক্সল না কি জানি খাইছিল, খায়া সে আত্মহত্যা করতে চাইছিল, যে তাকে নেয় না কেন, তার প্রেমিক তাকে নিতে অস্বীকৃতি জানাইছিল, যেই কারণে এই মহিলা বেশি খেয়েছিল। তো খাইয়া কি সে এই যে তার যে সাবেক স্বামী ছিল কিবরিয়া, সে তাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি এটা সেটা নাকি অনেক কিছু করছে। যাই হোক, কিবরিয়ার কথা বললেই কিছু মানুষের গায়ের মধ্যে জ্বালা উঠা যায়, আমার হাবিজাবি কথা কয়। তো সেগুলালে পরে এক ভিডিও দিই মনে আমি। তো যাই হোক, এই হইতেছে গিয়ে অলজ্জা শরমের মাথা খাওয়াও মানুষ, এটা কই। এখন একটু বদারে কই। আমাদের দেশি কুত্তা বদা, এই বদা বোনের বাসায় থাকতে এতদিন এটা সেটা দাবি করতে পারে নাই। বোনের বাসায় থাকতে কোনো দিন একটু দেখলাম না পোলোয়া খাইতে। বোনের বাসায় থাকতে একদিন দেখলাম না যে পোলোয়ার লগে কইতে রোস্ট খাইতে, বা রোস্ট হইলে ভালো হইতো, এরকম কথা কয় নাই। তো সে এখন এই তার জলসায় আয়সা, শালিদের মধ্যে আয়সা সে এখন ভালোই একটু উন্নতি হয়েছে। সে পোলোয়া খাবে। গরুর মাংস না রান্না করলেও তো হইতো ভুতুরি, একটু ডাউল রান্না করলেই তো হইতো। তোর তো মন ওই গরুর মাংস খাইতে মনেই চাইতেছে, তো সে এনে তুই আবার ডাল চাষকে আর গিয়া কি কয়, ও ওই পাতিলে কি আছে, পোলোয়া আছে? ও আচ্ছা, আমি তো বুঝতেছিলাম না যে ওখানে কি, আসলে ওখানে পোলোয়াই আছে, আমি তো বুঝছি। তা তোমার ইয়ার তো আর রোস্ট নাই, তোমার পছন্দের রোস্ট নাই? তানের রোস্ট পছন্দ না তানের বাপের রোস্ট পছন্দ, ওইটা জাতির দর্শক জানি। বুইনের বাড়ি গিয়া নিজেরটা নিজে খাইয়া তারপরে আইসস দিনের 1 মাসের জিব্বার মধ্যে যে তালাটা মারছিলি, এখন একটু আইয়াহান খুলছে যে আই হাই, আমি তো এতদিন আমি চুপ করে রয়েছিলাম, আমি খাওন পাই নাই, এখন তো আমার খাওন খাইতেই হইব। পোলোয়া এই সমস্ত খাবার দেখা যারা ঝাঁপায়া পড়ে, এরা জীবনে খাওন দাওন চোখেই দেখে নাই, যেই কারণে এরা খাওন দেখলে ঝাঁপায়া পড়ে। তো এরকমভাবে একদিন একটু বইনিরে কইতি, বইন পোলোয়া রানছস, একটু রোস্ট রান। ওই যে সব মানুষগুলা যখন দাওয়াত দিছে, ওই তখন একটু বইন একটু আপ্যায়ন করছিল, একটু পোলোয়া রানছিল, একটু মুরগির রোস্ট রানছিল, একটু ভর্তা করছিল, একটু বাদাম ভর্তা করছিল, একটু এই ভর্তা করছিল, একটু ওই ভর্তা করছিল। ওই মেহমান গলেগা, ওই রাশিদা গলেগা একটু খাইতে পারছিল। তা না হলে বইনে বাইরে খিচুড়ি খাইতে দিয়েছে হুদা মরিচ ভাজা দিয়া, মানে মরিচ ভর্তা দেয়া, লগে একটা ডিমও দেয় নাই বাইজা, যে নে খা, আমার ভাই আইসে খা, হেরেই খাইতে পারে নাই। হ্যাঁ আবার নি কই বড় বড় কথা, বাদাম ভর্তা বলে বাপি খাই না, পছন্দই করে না। অথচ তিশা মুখের উপরে কইলো যে বাদাম ভর্তা খাও না, খাও না, খাও না। আচ্ছা, এরপরে কমনি যে বাদাম ভর্তা খাও কি না, না খাও। বাদাম ভর্তা সাইডটা সুইটটা হাত, বাদাম ভর্তার খাওয়ার লেগে হাত খালি লকলকানি করছে। আর এখন হ্যাঁ বাদাম ভর্তা চোখেই দেখে না, ভালোই লাগে না, হ্যাঁ বাদাম ভর্তা পছন্দ হয় না। ওরি বাবারে বাবা, কত প্রমোশন পাইছে। ওই জুনিয়র দেশি কুত্তা আছে না, হেডার যেরকম এখন ফটোকপির দোকান থেকে হ্যাঁ কাপড়ের দোকানদার হইছে, এখন মানে প্রমোশনের ঠেলায় এখন বাপ্পিরও এখন প্রমোশন বাড়ছে। হ্যাঁ বাদাম ভর্তা খায় না, গরুর মাংস দেখে হ্যাঁ বাদাম ভর্তা খায় না। কালে কালে কত কিছু দেখমো আর শুনবো আর কমো। তো যাই হোক,
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।